মানে যুবকদের মাথা মারি এত গরম হয়ে যায়, আউল ফাউল যুবক ফেসবুকে যা দেখে ওইটা নিয়ে লাফায়। নারী কিসে আটকায়? তোর দাদি রে বল, যা যা। তোর দাদি কেন তোর দাদার সংসার করে তোর বাবারে জন্ম দিল? ভালো করে শোন যা। কথা বলে তো এদিক সেদিক অনেক হয়, বেশি নিচে নামায়েন না, খবর আছে কিন্তু। মানে গাইবান্ধার মানুষ অত ভাষা ক্লিয়ার না করলেও কিন্তু পুরো পরিষ্কার করে বলে দিতে পারি। রাগ করতেছেন আপনারা? নারী আটকাবে কিসে এটা যদি জানতে চাও, রসুলের একাধিক স্ত্রী, কথা বলেন না কেন, কোন স্ত্রী কোন টু শব্দ করেছেন? আম্মা জানেরা রসুলের সাথে ভালোবেসে টিকে থেকেছেন, কথা বলেন ঠিক কিনা? পারিবারিক জীবনে যদি কোরআন সুন্নাহর নিয়ম নীতি মেনে নেন, রসুলের সুন্নত গুলো যদি ঘরের ভিতরে আমল করেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে কয়েকটি সুন্নত আছে, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 4টা সুন্নত যদি আমল করতে পারেন, নারী আটকাবি মানে ওর নানিও আটকাবি। কথা কয় না কে? শুনবেন সেই 4টা সুন্নত? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। যুবকেরা মন খারাপ করিও না বাবা, নারী কিসে আটকায়? নারী পুরুষের ভালোবাসায় আটকায়, কথা বলেন ঠিক কিনা? তোমার ভালো ব্যবহারে আটকাবে, তাকে কেয়ার করতে হবে, তাকে সময় দিতে হবে, ভালোবাসতে হবে, তার যত্ন নিতে হবে। অবহেলা করলে নারী থাকবে? বোঝো না কেন বাবা? ভালোবাসাতেই নারী আটকায়, স্বামীর ভালো ব্যবহারে। একটা চরিত্রবান স্বামী পাইলেই বইয়ের আর কিছু লাগবে না। এই সহজ বিষয় বোঝো না কেন? তোমার দাদি কেন টিকে ছিল? তোমার দাদা ভালো। তোমার বাবার সাথে তোমার মা কেন টিকে ছিল? কারণ তোর মা বাবা দুইজনেই ভালো। এখন তুমি তোমার বউরে কেমনে টিকাবা? তাদের মতো তোমাদেরও ভালো হওয়া লাগে, তাহলে তোমার আমার বউ থাকবে। পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলা নামাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকি ছাপা, কয় না আমি আবুল। আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন, বুখারী শরীফের স্পষ্ট হাদিস, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তার উপরে। কথা বলে না কেন? রাগ করতেছেন আপনারা? যা খুশি তাই পরে সাজে গুজে বেড়ায়। এরপরে ঢাকা শহরে এক বোনের আন্দোলন করলো, কয়েকটা বোন আন্দোলন করলো না, শোনেন না কি কয়? আমরা পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরতেছিল, আমরাও পরতে চাই। এ পাগলি, তো কেউ বাধা দিছে? তো চুলকে নিখে পর শাড়ি পরে ঘর, কথা কয় না কে? যেদিন কুত্তা ধাওয়া করবি সেদিন বুঝবো, কথা কয় না কে? রাগ করেন না, রাগ করেন না। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, তারা অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক। কোন দাদি কি শাড়ি পইরা বিশ্বরূপে এসে আন্দোলন করছে আমি তোমার দাদি শাড়ি পরেছি বলেছে? কোন নারী কি, কোন নানি কি শাড়ি পইরা সিরাজগঞ্জের বিশ্বরূপে আইসা নাচেছে আর বলেছে এ নাতিরা দেখে যা, আজকে আমি তোর নানি শাড়ি পরেছি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, কথা কয় না কে? আর তারা 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া পিঠটা এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ হবে। তাহলে এই ধরনের মা বোন সমাজে আছে না নাই? ওরা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চায়? তার মানে যেটুকু পরে আছে ওটুকু পরে ছাড়তে চায়, কথা কয় না কে? এক পিচ্চি মেয়ে বলতেছে ছেলেরা আমাদেরকে দেখে কি হয়? সিডিউস হয়, কথা কয় না কে? বললো না, বললো না? হাই রে, আমি ওর কথা শুনে অবাক।
হ্যাঁ, 1.5টা করে একটা মেয়ে, তার কথার কি মোশান, তার মানে বাতিলেরা এদেরকে উস্কে দেয়। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, এটা মুসলমানের দেশ। 95% এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশকে মডার্ন বানাইতে চায়, লন্ডন আমেরিকা বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের দেশ, উল্টা পাল্টা পোশাক পরলে চলবে। তারপরেও যে যা করতেছে, মাঝে মাঝে ঢাকা শহরে গেলে মনে আমি লন্ডনে আসি, মেয়েদের সাজগোজ দেখে মাথা খারাপ হয়ে যায়। কথা কন না কে? অনেকে ভাবতেছেন হুজুর মনে খালি এগুলোই দেখে। আমার চোখতি পড়ে না, আপনাদের চোখতো পড়ে, কিন্তু আপনারা বলার সুযোগ পান না, কারণ আপনার কাছে মাইক নাই। আমার কাছে আছে তাই গোপন তত্ত্ব ফাঁস করে দেই। এটা কি আমার বড় অপরাধ? আমার ভাইয়েরা রাগ করবেন না, এজন্য বলে যাই বাজান গো আমার, যেই মেয়েরা এগুলো আন্দোলন করে ওই বোনদেরকে আমি অনুরোধের ভাষায় বলেছিলাম, যদি এই দেশে পোশাকের স্বাধীনতা না পাও, গুগলে সার্চ দিয়ে দেখো, যেই দেশের মানুষ পোশাক ছাড়াই বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও। তোমার মতো মেয়ের জন্য বাংলাদেশের কুকুরও কাঁদবে না। কিন্তু মুসলমানের দেশ, এদেশের আমার মা বোনদের ইজ্জত সম্মানের বড় দাম আছে, নারীদের মর্যাদা সম্মান পুরুষের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলে যায়, মা, একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীর সিকিউরিটি, পর্দা নারীকে সম্মান মর্যাদা বাড়ায় দেয়। হেজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর গৌরব আর মর্যাদার বিষয়। পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা কয় নাকি? পর্দাতেই নারীর আসল সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবিকে পর্দায় রাখবেন, মেয়েকে পর্দায় রাখবেন, বোনকে পর্দায় রাখবেন, মাকে পর্দায় রাখবেন। পারবেন তো ইনশাল্লাহ? শোনেন, মূল অভিভাবক হলাম আমরা। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। একটু পুরুষ হন। বউ যদি বোরকা ছাড়ে, কি বাইরে কারোর সাথে দেখা করবো? এ আর কেউ আছে নাকি তোর? তো বোরকা পর, বোরকা পরে যা, দেখবো আমি প্রত্যেকটা নারীর সৌন্দর্য দেখার দুনিয়াতে একটা মানুষের হক, তার নাম কি? স্ত্রীর সব সৌন্দর্য দেখার অধিকার একমাত্র স্বামীর আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার আদরের বিশ্বাসী মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আবার যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। আল্লাহর যারা বিশ্বাসী বান্দা, তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। কাফেরদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে কথায় কথায় রূপ পাল্টায়, ওদের নাম কি? আরো আস্তে কোন, আরো আস্তে। মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মুনাফিক চেনা সহজ না কঠিন? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? ওরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, ইসলামের পক্ষে কাজ করতে চাই। কথা কন না কেন? আর বিকেল বেলায় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আছে না নাই? সকালবেলায় বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় থানায় টেলিফোন দিয়ে বলে আমি এলাকার নেতা, জনগণের চাপে মাহফিলের অনুমতি দিয়েছি, বন্ধ করার দায়িত্ব তোমাদের দিলাম। কথা কয় না কেন? এরকম আছে না নাই? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আবার লাশের ওপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? এরকম আছে না নাই? রাগ কইরেন না, রাগ কইরেন না, কথা বোঝার চেষ্টা করবেন।
মুনাফিকেরা হলো বহুরূপী, কথা বলেন ঠিক কি না? এজন্য ওদের সেনা বড় দায়। রসুলের পিছনে নামাজ আদায় করে একজন যদি মুনাফিক হতে পারে, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো তার চাইতে বড়টা হবে, কথা বলে ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে, কথা বলে ঠিক কি না? আর মনে রাখবেন, অমুসলিমদের দ্বারা ইসলামের যতটা না ক্ষতি হয়, নামদারি মার্কা মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা সবচাইতে ইসলাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে না কেন? মুনাফিক সেনা বড় কঠিন। চলেন আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না। তাহলে আমরা কথা বলবো আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দাদের নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেইটাও জানার দরকার আছে না নাই? কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সূরাল মুমিনুন নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নুজুল জানার দরকার আছে না নাই? রাগ কইরেন না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টাই বারে বারে টন টন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডুবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হইতো, আল্লাহর হাবিব যখন উটে চড়ে ওহী রিসিভ করতেন, ওহির একটা আলাদা ওয়েট ছিল, ওজন ছিল, যার কারণে উটের উঁচু মাথাটা জমিনের সঙ্গে লেগে যেত। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী রানের উপরে মাথা রেখে আখিরি পয়গম্বর বিশ্রাম ফরমাচ্ছেন, নবীজি আরাম নিচ্ছেন। ওই সময় নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হলো, জিবরাইল আসলেন, কুরআনুল কারীম নাজিল করতেছেন। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির কষ্ট হয়েছে কিনা? জীবনের প্রথম কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির পবিত্র শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। কথা বলে ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না। নবীজির উপরে কয়েকটা পদ্ধতিতে কুরআনুল কারীম নাজিল হইতো। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখি নবীজি ফিসফিস করে কুরআনুল কারীম তিলাওয়াত করতেছেন। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
হাত টান টান করে তোলেন। বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা বৈশিষ্ট্য? 7টি বৈশিষ্ট্য। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, এই 7টা গুণে যদি গুণান্বিত হতে পারেন, এই 7টা গুণ দিয়ে জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী ওয়ারিস বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার টার্গেট কি? জান্নাত না জাহান্নাম? এ ভাই, ওয়াদা 1 ঘন্টা কি পার হয়ে গেছে? খবরদার ওটা বসা করেন, আমি কিন্তু তাহলে ছেড়ে দেব। আমি ওইরকম বক্তা না যে আপনারা যাবেন আর আমিও যাবেন, আমিও যাব, সমান সমান। কথা কয় না কেন? এই 5-10 কিলোমিটার বউ রেখে যদি আপনার মন চায় যে বাড়িতে যাই, তা আমার মনের অবস্থা কি? আমার তো আরো আগে যাওয়া লাগবে। রাগ কইরেন না, বসেন, দয়া করে একটু বসেন। কথা অনেক আছে। যুবকেরা নিরাশ হওয়ার কোনো কারণ তোমরাও যুবক, আমিও যুবক। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 রিস্ক নেবে। কপালে যা আছে হবে কাল সকালে। কথা ঠিক কিনা? খালি অপেক্ষা করেন। সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ, খাপে খাপ মমতাজের বাপ। বুঝতে পারলে শয়তানের বংশ হয়ে যাবে সাপ। কথা কন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই, অনেক কথা বলবো, একটু অপেক্ষা করেন। যুবক নিরাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি যে আলোচনা খুঁজতেছো ওইটা 42 মিনিট পরে শুরু হবে। মা বোনেরাও কষ্ট পাবেন না, মনে করতেছেন সামনে পুরুষ আছে, হুজুর মনে হয় তাদেরই ওয়াজ করবেন না। আপনাদের ওয়াজ না করলে তো ওয়াজের পরিপূর্ণতাই পাবেন। আপনাদেরকে তো অবশ্যই একটু অপেক্ষা করেন। কথা কয় না কে? সবার ওয়াজ হবে, খালি একটু অপেক্ষা করেন। হবে মানে রেডি থাকেন, মাঠ প্রস্তুত হচ্ছে। কথা কয় না কে? খেলা হবে। চলেন সামনের দিকে যাই। তামাম পৃথিবীর জালেমদেরকে পরাজিত করে ইমানওয়ালার একদিন বিজয় লাভ করবে। সেদিন খালি বাতিলেরাই গোল খাবে আর ইমানদাররা গোল দেবে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এই যে আজকে তো দেখলাম, আরে একজন মা হাসতেছেন তার ছেলেটা শহীদ হয়ে গেছে, এরপরে সেই ফিলিস্তিনি মা হাসতেছেন। মানুষ জিজ্ঞাসা করে, সন্তান মারা গেছে, আপনি হাসেন কেন? বলে, আমার ছেলেটা তো দুনিয়ার ইসরায়েলি জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। আমার ছেলে তো শাহাদত বরণ করেছে। শহীদের মায়েরা কোনোদিন কাঁদতে পারে না। আমার ছেলে হাসতে হাসতে জান্নাতে চলে গেছে। আমার এই ছেলের মৃত্যুতে আমি খুশি হয়েছি যে আমি একজন শহীদের মা। এটা হলো ফিলিস্তিনি নারীদের ঈমান। কথা বলেন না কেন? একজন ফিলিস্তিনি মা সন্তান শাহাদত বরণ করেছেন, হাসতেছেন। স্বামী মারা গেছেন, এরপরে আফসোস করতেছেন না। সন্তান মারা গেছেন, এরপরে আফসোস করতেছেন না। শুধু আল্লাহর কাছে বলতেছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য পাঠাইয়া ইসরায়েলি জালেমদেরকে হটাইয়া ফিলিস্তিনের জমিনকে ইসলামের জন্য কবুল করো। এটাই ফিলিস্তিনের মুসলমানদের চাওয়া। এছাড়া আর তারা কিছুই চায় না। তারা চায় ফিলিস্তিনের ভূখণ্ডে যেন নিরাপদে তারা ইসলাম নিয়ে বসবাস করতে পারে, আর ফিলিস্তিনের ভূখণ্ড যেন কোরআনের আইন দিয়ে পরিচালনা হয়। একটা কোরআনের সমাজ কায়েম করার জন্য, একটা স্বাধীন ভূখণ্ডের জন্য 75 বছর ধরে যুদ্ধ করে যাচ্ছেন ফিলিস্তিনের নিরীহ মুসলমানেরা। কত বছর? 75 বছর ধরে যুদ্ধ করতেছেন। এরপরেও তাদের ইমানে সামান্য চির ধরে নাই, সামান্য ইমানটাকে বাতিলেরা ভাঙতে পারে নাই। হাজারো জুলুম নির্যাতনের ভিতরেও তারা টিকে আছে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর জিকির করে, কখনো তারা নিরাশ হয় না। এটার নামই তো খাঁটি মুমিন। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো, হতাশাগ্রস্ত হয়েও না, ভেঙে পড়ো না, দুর্বল হয়েও না। ঈমানের দাবিতে যদি খাঁটি মুমিন হতে পারো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ফিলিস্তিনের মুসলমানদের দেখে আমাদের শেখা দরকার যে ঈমান কারে বলে। বুলেটের আঘাতে হাত নাই, পা নাই, এরপরেও জবান দিয়ে জিকির করে কার? কোনো না শুকরিয়া আদায় না। আর আপনার আমার একটু সামান্য এদিক সেদিক হয়ে গেলে আপনি আমি তো গাল দিয়ে 14 গোষ্ঠীর ভাষায় দিই। কথা কয় ঢাকা?
রাগ করতেছেন? চলেন সামনের দিকে যাই আমার ভাইয়েরা। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা তেলাওয়াত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। পৃথিবীর সবচেয়ে বড় নেতা বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? জো বাইডেন। এ হলো পৃথিবীর সবচাইতে বড় নেতা। আপনাদের এলাকায় এই বাজার আছে না নাই? সিরাজগঞ্জ শহরে একটা বাজার আছে। এই বাজারে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। আল্লাহরে গোলাম ঈমানদার আজান দেওয়ার পরে সবজির দোকানটা বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে সিজদা দেয়, মাথাটা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে। বলেন তো বাজান, ওই পৃথিবীর বড় ক্ষমতাধর জো বাইডেন বেঈমানের চাইতে এই ঈমানদার কাঁচা তরি তরকারি বিক্রি করা আল্লাহরে গোলামের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, তোমার 4 পয়সার কোনো দাম নাই। এজন্য আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না, টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায়। কত টাকা বিল গেটসের, তারপরে বউ ভাত খাইলো। এই কথা কয় না কেন? বিল গেটসের বউ আছে না তালাক হয়েছে? সারারা হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। কথা কন ঠিক কি না? তার মানে এত টাকা থাকার পরেও স্বামীর সাথে সংসার করলো না। পূর্ণিমার মতো সুন্দরী, এরপরেও এত স্বামী, তারপরেও সংসার টেকে না। কথা কয় না কেন? তাহসানের মতো কণ্ঠশিল্পী, এরপরে বউ থাকে না। তার মানে নারী টাকাতে আটকায় না, পুরুষের কণ্ঠে আটকায় না। সৌন্দর্য স্মার্ট চেহারা, তারপরেও আটকায় না। এখন যুবকেরা স্লোগান দিল, নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়? তোর দাদিরে জিজ্ঞাসা কর, তোর নানিরে জিজ্ঞাসা কর, তোর ঘরে থাকা তোর মারে জিজ্ঞাসা কর। কথা কয় না কে? রাগ কইরো না, রাগ কইরো না। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দাম নাই। পৃথিবীর সবাই চিনে জানে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে প্রিয় বান্দা তারা, ঈমানদার বান্দা যারা। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? বলবেন ঈমান এনেছে যারা। মনে রাখবেন, ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানদের মাতবাড়ি দুনিয়াতে শেষ, আর লাত্তি মেরে ফেরেশতারা জাহান্নামে ফেলে দিবি। ওদের মাতবাড়ি দুনিয়াতে শেষ, ওরা পরকালে যে মাতবাড়ি করতে পারবে? কোন কাফির বেঈমানের জন্য জান্নাত না ঈমানদারের জন্য? সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক ফর্সা হোক কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। কথা বলেন না কেন? এই জন্য আমরা ঈমানদার হয়ে নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হতে চাই। কথা বলে ঠিক কিনা? তাহলে বলেন সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে আমরা সবাই ঈমানদার, এতে কোনো সন্দেহ। এইবার ছোট একটা কথা বলি, ঈমান আনার পরে এদিক খেয়াল করেন, একজন অমুসলিম যদি জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, এইবার ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা, একটু আরো আওয়াজ দেবেন। কোন ব্যক্তি যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, সেই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি? তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ঈমানদারদের ঈমান আনার পরে
সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আল্লাহ পাক আলোচনা করলেন। 1 নাম্বার গুণাবলী আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, বলেন তো বাজার অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার? আপনি আমি যখন আজান দেওয়ার পর মসজিদের ভিতরে প্রবেশ করব, বাজান গো আমার, এই অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, হাট বাজারের কথা, সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইখা একটা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, বলেন তো বাজার অন্তরের মধ্যে একমাত্র ভয় রাখবো কার? কিভাবে সালাত আদায় করা দরকার জানেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পবিত্র পা মোবারক ফুলে উঠত, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু আর সিজদা থেকে উঠবেন না, বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আমি তখন অপেক্ষায় বসে থাকলাম। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, ও নবী, আপনি কেন এত কান্না করেন? কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, বলেন আল্লাহু আকবার। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, সে নবী আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। তাহলে বলেন তো বাজান, সেই নবীর উম্মত হিসাবে নিজেদের জীবনের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে তো হবেই বাজার। এই নামাজের পাশাপাশি রাতের নামাজ আদায় করা লাগবে, কারণ গভীর রাতের ইবাদত আমার আল্লাহ বড় পছন্দ করে। রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা ওই আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া দিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যাই নামাজের মধ্যে আপনি গভীর রাতের দাঁড়াইয়া গেলেন, বলেন তো বাজান, এই নামাজ কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন। গভীর রাতের নামাজ যারা পড়ে তারা বোঝে এই নামাজ পড়ার ভিতরে কত মজা, কত ভালো লাগা। আরে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা আপনি সিজদা দিতেছেন কারে? ওই গভীর রাতের প্রেমের মজা যারা পাইছে, যুবক রে, দুনিয়ার মেয়ের সাথে প্রেম করলে সেকা দিয়ে বেকা বানায় দিবে, প্রতারণা করবে, ধোকা দেবে, কষ্ট দেবে। কিন্তু যদি গভীর রাতে আল্লাহর সাথে নামাজে দাঁড়াইয়া প্রেম করতে পারো, জীবনে এত সফলতা দেবে কল্পনাও করতে পারবা না। আল্লাহর সাথে প্রেম করে দুনিয়ার কোনো বান্দা ঠকে নাই, কথা বলেন ঠিক কিনা? ওই গভীর রাতে আপনি আমি নামাজে দাঁড়াইয়া যাব, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই সালাত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এজন্য মুমিন জীবনের ইবাদত হবে কাকে পাওয়ার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে বলেন তো মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ নৈকট্য লাভের আশায় ওই গভীর রাতে নামাজের মধ্যে দাঁড়াইয়া সিজদার ভিতরে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, হে আমাদের মালিক, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। যেই জাহান্নামের আযাব শাস্তি বড় ভয়ঙ্কর, আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম কি সুখের ঠিকানা নাকি যন্ত্রণার কারখানা? যন্ত্রণার জায়গা। বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে জাহান্নামীরা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? জোরে বলেন। একটু দিল দিয়ে শোনেন, ওটা ভাষা করবেন না, অনুরোধের ভাষায় বলে দিয়ে যায়। জাহান্নামের কথা একটু শুনে যান বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে যারা জাহান্নামে যাবে, ওই আল্লাহর অপরাধী বান্দারা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। বাজান গো আমার, একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লেগে যায়, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে বলবে, আল্লাহ আমাদের খাইতে দাও, খাইতে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবেন, আমার জাহান্নামী বান্দাদের খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। ওই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফল জাহান্নামীদের হাতে হাতে খাবার হিসেবে পরিবেশন করা হবে। ওই খাবারের ফল পাওয়া মাত্রই জাহান্নামীরা গলার ভিতরে দেবে। যখনই গলার ভিতরে দেবে বাজার, ওই কাঁটাযুক্ত জাক্কুম ফলের কাঁটাগুলো গলার ভিতরে চতুর্দিক দিয়ে ফুটে যাবে। যত গলা নাড়াচাড়া করবে তত খালি যন্ত্রণা বাড়বে আর বাড়বে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য নয়, জাহান্নামীর যন্ত্রণা আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এইবার গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর দেখে বলবে, আল্লাহ ক্ষুধা লাগছে, খাবার চাইছিলাম, এ কেমন খাবার খাইতে দিলা? গলার ভিতরেও যায় না, বাইরেও আসে না। যত গলা নাড়াচড়ি করি কাঁটাগুলো ফোটে আর ফোটে। এত যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ। এই কথা বলে জাহান্নামীরা চিৎকার মেরে কান্নাকাটি করবে। এইভাবে অনেক দিন কেটে যাবে বাজান গো আমার। কাঁদতে 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 জাহান্নামীদের হঠাৎ মনে পড়ে যাবে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। তখন তারা বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। এমন কোনো পানি জাহান্নামীদেরকে পান করানো হবে না যে পানি পান করে জাহান্নামীর তৃষ্ণা বুকের জ্বালা নিবারণ করতে পারে। ভালো কোনো পানির ব্যবস্থা জাহান্নামের ভিতরে নাই। কেমন পানি খাইতে দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি আল্লাহ পান করাইতে দেবেন যা পুষ ব্যতীত কিছুই নয়। ও সিরাজগঞ্জের মুসলমান, আমি আপনাদেরকে অনুরোধের ভাষায় বলি, বলেন তো বাজান, সিরাজগঞ্জ সদরে এই যে এদিক খেয়াল করে মানুষের দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়। কি হয়? ফোড়া হয়। ফাটায়া দিলে কি বের হয়?
পুষ, ওই রকম পুষ আমি এই সিরাজগঞ্জ হাসপাতাল থেকে সংগ্রহ করে আপনাকে খাইতে দেব। 1 গিলাস খাবেন 50,000 টাকা দেব। কথা কয় লাগে 1 লাখ টাকা দেব। শুনে বলতেছেন সি সি হুজুর এসব কি বলেন, এগুলো কি খাওয়া যায়? বাজান গো, শুনে আপনার ঘৃণা লাগতেছে, শুনে আপনার বিচ্ছিরি লাগতেছে, বমি বমি হইতে মনে চাইতেছে, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানায়া দিলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীরা যখন পানির প্রার্থনা করবেন, আমার আল্লাহ বলেন তাদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা পুষওয়ালা গরম পানি যখন জাহান্নামীরা পান করবে বাজান, পান করা মাত্রই জাহান্নামীর লারি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা উযুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি, আপনি আমি কি জাহান্নামে যেতে চাই? বাঁচতে চাইলে কি করা লাগবে? নেক আমল করা লাগবে, মালিকের গোলামি করা লাগবে, রবের বিধান মোতাবেক চলা লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। জাহান্নাম নিয়ে যদি আলোচনা করি 2-3 দিনেও শেষ করতে পারবো না। নবীজি আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? তাহলে নবী লম্বা সময় সিজদা করতেন, লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধের উপরে পাখি পড়ে থাকে, মাথার উপরে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছিলেন। জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে? স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজে দাঁড়াইছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। সাহাবায়ে কিরামদের নামাজে কত মনোযোগ, কত গভীর মনোযোগ। আর আপনি আমি নামাজ পড়ি সিরাজগঞ্জে, মন চলে যায় ঢাকা শহরে। কথা কয় না? নামাজের ভিতরে দাঁড়ায়া মনের ভিতরে দুনিয়াবি এত খেয়াল, এত চিন্তা ভাবনা মনে হয়। দুনিয়াবি চিন্তা ভাবনা করতে গিয়া ভুলেই যায় যে নামাজ 2 রাকাত হয়েছে না 3 রাকাত। কথা কয় না? কারণ নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা, এত বাজে কথা, এত কথা মনে হয়, মাঝে মাঝে ভুলেই যায় সিজদা 2টা হলো না 3টা। কথা কয় না কে? ওই জন্য তো গোলাম রব্বানি কইলেই দোষ। কথা কয় না কে? আমাদের পাগল মন খালি ছটপট করে, নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি সব চিন্তা মনের মধ্যে যায়। কথা কয় না কে? মন খালি ছটপট করে। কথা কন না কে আপনারা? তাহলে নামাজের মতো পড়ার দরকার আছে না নাই? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে বলেন তো বাজান, মুমিন জীবনে সালাত আদায় করব অন্তরে কার ভয় নিয়ে? আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া টেনশন মুক্ত হৃদয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যাব। আর মনে মনে এইটা খেয়াল করব, আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাব, আর মনে মনে এইটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক কে না? নামাজের মধ্যে পড়া লাগবে ধীর স্থির ভাবে, বিনয়ের সহিত, নম্রতার সহিত, সময় নিয়া, ধৈর্য নিয়া। কথা বলে ঠিক কিনা? আর নামাজ যদি নামাজের মতো পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, নামাজ যদি নামাজের মতো হয়, সিজদাটা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে আল্লাহর ঘরে মাথা নত করবে, আমার আল্লাহ তারে না খাওয়ায়া রাখবে না। নামাজের মতো নামাজ যদি পড়তে পারেন, আমার আল্লাহ বলে আমি তোমার রিজেকের ব্যবস্থা করব।